আজকে শীতের সকালটা একটু বেশি সুন্দর, কারণ আজকে ফজরের সালাত আদায় করে মা আর মেয়ে হাঁটতে বের হয়ে গেছি। মায়ের সাথে বের হওয়ার পর মা তো অনেক দিন পর দোকানে এসে চা রুটি খাওয়ালো, অনেক বেশি ভালো লাগলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। যারা ফজরের সালাদটা আদায় করেন তারাই বুঝতে পারেন যে শীতের সকালটা কতটা সুন্দর। কিন্তু আমরা এখনকার অনেক মানুষ আছি যে যারা ফজরের সালাত আদায় না করে শুধুই উঠে একটা ভিডিও করি এবং ঘুমিয়ে পড়ি। এত সুন্দর সকালবেলা যদি নামাজটা পড়ে হাঁটাহাঁটি করতে যাওয়া যায় তাহলে কতই না ভালো লাগে, শরীরটার ভিতরে একটা আমেজ চলে আসে, তাই না? তো সকালবেলা এই যে নামাজ পড়ে আম্মু আর আমি বের হয়ে গেছি, আম্মু বলে চলো একটু হাঁটাহাঁটি করো, ভালো লাগবে। তো এখানে দেশে এসে যে মক্তবে মানে বাচ্চাদের পড়ানো হয়েছে, এই জিনিসটা দেখে অনেক বেশি মিস করছি। ছোটোবেলা কার আগে কে এসে হুজুরের পাশে বসবো এবং পড়বো সেটা করতাম, মারামারি করে শুরু করে দিতাম এই আর কি। তো এরপর এখান থেকে চলে আসলাম, ছোট বোনরা পড়তেছিল আর আমরা হলো এই রাস্তার ভিতরে হাঁটতে চলে আসছি। আরও অনেকে হাঁটতে বের হয়েছে, অনেকে ডায়াবেটিস, অনেকে এমনি মোটা দেখে হাঁটে, তো অনেকে হাঁটতে বের হয়েছে। হাঁটাহাঁটি করে আম্মু বলো চলো তোমাকে হলো চা খাওয়াই আর রুটি খাওয়াই। অনেক দিন পর মায়ের সাথে সকালবেলা বের হয়ে এভাবে দুধ চা দিয়ে রুটি এবং পেটি দিয়ে খাচ্ছিলাম। এখানে আরেকটা নানুও সাথে ছিল, তারও ডেকে নিয়ে আসছিলাম, সেও খাওয়া দাওয়া করতেছিল। খাওয়া দাওয়া শেষ করে এখন হলো আমরা বাড়ি চলে যাব। আর যেহেতু আম্মু পান খায়, সে আবার পানের জন্য দোকানে গিয়েছিল পান আনার জন্য। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে আমি হলো আজকে এক্সাম দিতে চলে আসছি। আর আজকে আমার সাথে এসেছে হলো আমার কাকি। আমার আম্মু একটু পারিবারিক ব্যাপারে একটু ব্যস্ত ছিল, তাই আম্মু আসতে পারে নাই। কাকি আমার সাথে এসেছে, সেও কিন্তু অনেক বেশি আমাকে ভালোবাসে। তার অনেক শখ যে আমি কোথায় পরীক্ষা দেই এবং 4 ঘন্টা আমার আম্মু এসে অপেক্ষা করে, তার দেখার অনেক বেশি শখ। তা আম্মু বললো আজকে তোমার কাকি তোমার সাথে যাবে। তো এটা ছিল আমার দ্বিতীয় পরীক্ষা এবং সময়টা ছিল 5 তারিখ। তো আমার কাকি কিন্তু আমার সাথে আসছিল। আর যেহেতু আমার ফ্যামিলির প্রতিটা মানুষই আমার সাথে প্রতিটা পরীক্ষায় আসে, তো সবাই জিজ্ঞেস করে আজকে তোমার সাথে কে এসেছে, এটা তোমার কি হয়? তো সবাই বললো তোমার কাকি তোমার সাথে এসেছে। আমি বললাম হ্যাঁ, কারণ আমাদের ফ্যামিলি যাই হোক না কেন বন্ডিংটা অনেক বেশি ভালো। কিন্তু কিছু কিছু মানুষকে অনেক বেশি ভালোবাসি, তারা অনেক বেশি কষ্ট দেয়। কিছুদিন আগে আমার একটা মানুষ আমাকে এত বেশি কষ্ট দিয়েছে, মানে কি বলবো, আমার অনেক বেশি খারাপ লাগছে। হয়তো মানে আমার হয়তো আমি পাথর হয়ে গেছি এরকম একটা অবস্থা, তার ব্যবহারে আমি অনেক বেশি কষ্ট পেয়েছি। হয়তো সে আমার ভিডিওটা দেখবে এবং সে ভালোভাবে বুঝতে পারবে যেটা আমি কাকে বলেছি। সে আমার সাথে অনেক খুব খারাপ একটা বিহেভ করছে এবং আমার অনেক বেশি কষ্ট লেগেছে। আমি কখনোই ভাবতে পারি না যে সে ওই ব্যবহারটা আমার সাথে করবে। তো বাড়িতে এসে তো আম্মু দেখি বিরিয়ানি রান্না করেছিল, তো বিরিয়ানি খাওয়া দাওয়া করলাম। এরপর সন্ধ্যার দিকে রান্না করা হয়েছিল হাঁসের মাংস আর রুটি। কিন্তু কষ্টের একটা বিষয় কি, আমি শুধু রুটি খেতে পেরেছি, হাঁসের মাংস খেতে পারিনি। যাই হোক, এই আর কি। তো এখানে এই যে হলো চালের রুটি বানানো হয়েছে, ছোটো বোনে হাঁসের মাংসের ভিডিও আর করে নেয়, এই আর কি। পোলাপান মানুষ কি আর বলবো। আম্মু এখানে এই যে টিকা নিয়ে আসছিল, সন্ধ্যার সময় বসে বসে সবাই টিকা খাচ্ছিলাম। ভিডিওটা আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।